হে গাইজ, গুড মর্নিং। আজকে থেকে তোমাদের সাথে আমি ডেলি ব্লগ শেয়ার করব। তো দেখো, ঘুম থেকে উঠে স্নান করেও নিয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকালবেলা উঠেই আমি পুজো দিয়ে নিয়েছি। স্নান করে বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এখন আমি রান্না করছি। চলো দেখাচ্ছি আমি আজকে কি রান্না করছি। দেখো, এখানে আমি রান্না করছি হচ্ছে মাংস, আর এখানে ভাত, আর এখানে কেটেছি আমি ঝিঙে, আর এদিকে কেটেছি পটল আর হচ্ছে বেগুন। আর এখানে আছে, এটা কি বলো তো, এটা হচ্ছে কুলেখাড়া শাক। তো এটা আমি এখন করব না, বেছে রেখে দিয়েছি, এটা কালকে করব। তো এটা আমি রুই মাছ দিয়ে করব, আর বেগুন ভাজা করব, আর পটল ভাজা, আর এই মোরলা মাছটাকে আমি চচ্চড়ি করব। আর এই যে দেখো রুই মাছ। আর দেখো এটা একদম রোদ উঠেছে, অনেক দিন পরে একটু রোদ উঠেছে। তো প্রায় 5 থেকে 6 দিন পরে রোদের মুখটা দেখলাম আমি। আমি নয়, সবাই দেখেছে বলো। তো আজকে না আমার ছেলে বাড়িতে নেই, আর বাড়িটা না পুরো চুপচাপ। কিন্তু ও না থাকলে না আর একটা জিনিস আমার ভালো লাগে না, পুরো বাড়িটা চুপচাপ থাকে, তো মনে হচ্ছে কেউ একটা নেই, ফাঁকা ফাঁকা। আর তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, আমি না পরশুদিন গাছ লাগিয়েছি, তো একটা ফুল হয়েছে, সেটাই তোমাদের দেখো। এই গাছটা টাইম ফুল গাছ। তো এটা আমি লাগিয়েছি পরশুদিন। তো দেখো একটা ফুলও ফুটেছে। তো ফুলটা কত সুন্দর লাগছে দেখো। আর এখানে দেখো আমি 4টে তুলসী গাছ লাগিয়েছি। আর এদিকে আছে একটা লঙ্কা গাছ, এই যে তুলসী গাছ, এটাও তুলসী গাছ। আর এই গাছটা অনেক, মানে এই যত ডালগুলো আছে আমি আলাদা আলাদা টপে লাগাবো, আর ওই জানলায় দিয়ে দেবো। এই জানলাটা তো পুরো ফুল হয়ে গেছে, এবার ওই জানলায় দিয়ে দেবো আমি। এই গাছের মানে এক একটা করে গাছ এখান থেকে তুলে একটা টপে লাগিয়ে দেবো। তো চলো রান্না করে আসি, তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস, আমার রান্নাবান্না তো কমপ্লিট। আর এই যে দেখো, আবার স্নান করে নিলাম, স্নান করে গোপালকে একটু খেতে দিলাম, কারণ এখন দুপুর টাইম। তো ওকে খেতে দিলাম, তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে আবারও বিকেলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর একটা জিনিস, আমাদের বাড়িতে আজকে গেস্ট এসেছে, কিন্তু আমি জানতাম না যে আমাদের বাড়িতে আজকে গেস্ট আসবে, কিন্তু আমি শিওর ছিলাম যে হয়তো আসতে পারে। তো তোমাদের সেই গেস্টগুলো, মানে গেস্ট কজনকে দেখাই। তো চলো। সব শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছে, অনেক দূর থেকে এসেছে, তো তাই কষ্ট হয়ে গেছে এদের। সাথে এরও কষ্ট হয়ে গেছে, তাই এসে সাইকেলে বসে ঘুমিয়ে পড়েছিল। তো গাইস, বিকেল হয়ে গেছে, আর বিকেল মানে বিকেল নয়, সন্ধ্যের রাত হয়ে গেছে। আর বিকেল থেকে না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বিকেলবেলা প্রচণ্ড পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে। তো রাত থেকে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আর এখন রান্না বান্না করব। আমার দাদু আসবে, বাংলাদেশ থেকে এসেছে, 2 দিন হলো, মানে নৈহাটিতে ছিল, সে এখন আমাদের বাড়িতে আসবে, আর মা নিয়ে আসবে। তো তাদের জন্য এখন রান্না বান্না হবে। তো আবারও মাংস রান্না করব, একবার রান্না করেছি মাংস, আবারও রান্না হবে মাংস। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আগে রান্না করে আসি। দেখো, এখন রান্না হয়েছে এই যে মাংস, এটা হচ্ছে কচ্ছপের মাংস। তো কচ্ছপের মাংস রান্না হয়েছে, আর হয়েছে ভাত, আর দুপুরের ছিল মাংস, মানে যেটা পোলট্রি মাংস রান্না করেছিলাম, ওটা ওটা তো আছেই। আর কচ্ছপের মাংসটা সবাই খাবে না, তার জন্য পোলট্রিটা খাবে যারা এটা না খাবে। আর কিছুই এখন করি। তো এবারে হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রাতের বেলা রান্নাঘর পরিষ্কার না করলে নোংরা, মানে নোংরাটা বাজে দেখায়, রান্নাঘরটা বাজে দেখতে লাগে। তো এটা পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে। স্নান করে এসে গপুকে আবার খেতে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি দেখো, মা নিয়ে এসেছে কলকাতা থেকে আশফল, মাসি পাঠিয়ে দিয়েছে। দেখো কতগুলো আশফল। আশফল কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কতগুলো, আমার তো খুব প্রিয় আশফলটা। দেখো একজন গেম খেলতে কোথায় উঠেছে, যখনই ভিডিওটা অন করলাম দেখো স্টাইলটা, দেখো শুধু স্টাইল। হ্যাঁ। তো এবার আমি যাব স্নান করতে, স্নান করে এসে গপুকে ঘুম পাড়িয়ে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমার দাদু খাচ্ছে হচ্ছে কচ্ছপের মাংস দিয়ে। আর এই যে দেখো কচ্ছপের মাংস রান্না হয়েছে, এটা কড়াইতেই রয়েছে, কারণ এখন সবাই খাওয়া দাওয়া করবে। তো বাবু বলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, বলে দাও একটু।
ঠিক আছে, তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।